রাত 12টা 30 মিনিট। বাহিরে শীতের উত্তাপ শো শো করে শীতল বাতাস বয়ে চলেছে। এই শীতের মধ্যে একটা শাল গায়ে জড়িয়ে রেলিংয়ের উপর উঠে বসে আছে এক রমণী। কোমল ছড়ানো চুলগুলো দোমাক্কা হাওয়ায় দুলছে। আকাশের দিকে তাকিয়ে এক এক মনে কি যেন ভাবছে, আর চোখ দিয়ে বৃষ্টি হয়ে কষ্টগুলো ঝরে পড়ছে। নিশীথার আকাশের দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে কিছুটা চিৎকার করেই বলে, আবির, তুমি তো বলেছিলে আমাকে বিশ্বাস করো, তাহলে আজ কেন আমাকে একা ফেলে চলে গেলে কেন? তাহলে তুমিও আমাকে সবার মতোই ভুল বুঝলে, আমাকে চরিত্রহীন ভাবলে সবার মতো? তাহলে কেন মিথ্যে বললে আমাকে? কেন কেন আমাকে ছেড়ে যখন যাবে, তাহলে কেন বাঁচালে আমাকে? কেন মরে যেতে দিলে না আমাকে? আমাকে কেন বাঁচিয়ে রাখলে আল্লাহ? আমি তো আবিরকে ছাড়া থাকতে পারছি না। এভাবে একটু একটু করে প্রতিদিন মরার চেয়ে একেবারে মরে গেলে তো ভালোই হতো আল্লাহ। আমি তো আবিরকে ছাড়া থাকতে পারছি না। ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আবির কোথায় তুমি? আমি যে আর পারছি না তোমায় ছাড়া ভালো করে বেঁচে থাকতে। ভালোই হোক আমি তোমাকে ছাড়া আবির, ভালোই নেই আমি। নিশিতা 2 হাত মুখে চেপে কান্না করছে। পেছনে থেকে ওর কাঁধে কেউ রাখে। নিশিতা চোখের পানি মুছে পিছনে ঘুরে তাকিয়ে দেখে জারিফ দাঁড়িয়ে আছে। জারিফ, বনু, তুই এভাবে কান্না করিস না প্লিজ। তোর এই বিষয়টা করতে হবে না। আমি কথা বলবো আব্বুর সাথে। নিশিতা, না ভাইয়া, আমি করব এই বিয়ে। সে যদি আমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও ভালো থাকবো আমার মতো করে। জাফর, তুই কি সত্যি ভালো থাকতে আসছিস, না ভালো থাকতে পারবি তুই? নিশিতা কিছু সেকেন্ড ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই জাফরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলতে শুরু করে, নিশিতা ভাইয়া, আমি আবিরকে ছাড়া একটু ভালো নেই, একটুও না। ওকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমি একটু একটু করে মরে যাচ্ছি ভাইয়া। ও কোথায় চলে গেল আমাকে একা করে দিয়ে? ওকে ফিরে আসতে বলো না ভাইয়া। একটিবার বলে ওকে কাছে ফিরতে আসতে। জারিফ নিশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলে, বোন, আবির কোথায় আছে সেটা তো ওর পরিবারের মানুষই জানে না। তাহলে আমি কি করে বলবো? নিশিতা, সে আর আসবে না আমার কাছে। আমাকে ভালোবেসে না সে, একটুও ভালোবাসে না আমাকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আজ নিশিতার জীবনে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য তার সারা জীবন কান্না করতে হবে। নিশিতাকে আজ লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, লাল টুকটুকে বউ সাজানো হয়েছে তাকে, কিন্তু তার আবিরের জন্য না। নিশিতা আজ বউ সেজেছে অন্য কারো জন্য। নিশিতার চোখ বেয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। রুমে তেমন কেউ নেই, আছে শুধু ঋতু, তামান্না, ইয়াত, আরো কিছু কাজিনের। মাঝে তানভীর এসে উপস্থিত হয় সেখানে। তানভীর, নিশিতা, তুমি এই বিয়েটা কেন করছো? এই বিয়েতে না তুমি সুখী হতে পারবে আর আর না আবির। নিশিতা তাচ্ছিল্য হাসে শব্দ করে, তারপর বলে, ও তাই নাকি? তবে আপনার ভাই তো সুখেই আছে, আর আমিও সুখে থাকবো। তানভীর, নিশিতা, তুমি ভুল বুঝেছো। থাকতে পারবে না। ও যেখানে তোমাকে নিয়ে থেকেও বেশি ভালোবাসে। নিশিতা, ও আচ্ছা, তাই বুঝি? আপনি না বললেন তো আমি জানতেই পারতাম না। তাই এতই যখন ভালোবাসে, তাহলে কোথায় সে? এতগুলো বছরে একটিও বার তো আমার খবর নেওয়ার প্রয়োজন হয়নি। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটুকুর জন্য একটিবার কল পর্যন্ত করেনি। একটা এটা তাহলে আপনার ভাইয়ের ভালোবাসা, তাই তো? তানভীর, নিশিতা, তুমি ভুল বুঝেছো আবিরকে। নিশিতা, আমি এত বুঝতে চাই না। আপনি জানেন কোথায় আছে আপনার ভাই? বলুন, জানেন আপনি? কি বলবে তানভীর? সে নিজেও জানে না নে আবির কোথায় আছে। সময় কারো জন্য বসে থাকে না। বর চলে এসেছে, বাড়ি ভরা বড়রা তাদের আপ্যায়ন ব্যস্ত। বাকিরা সবাই নিশিতার রুমে। নিশিতা তামান্নার কাঁধে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। চোখের পানিতে তামান্না কাছে জমা ভিজে গিয়েছে। সবার এতবার বোঝানোর পরেও নিশিতা এক কথা, সে আর কারো জন্য অপেক্ষা করবে না। তার যদি ফিরে আসা হতো, তাহলে আরো আগেই ফিরে আসতো। ইয়াত, নিশিতার বোন আমার,
তুই এই বিষয়টা বিয়েটা করিস না। তুই শুধু একবার বল তুই করবি না। এই বিয়েটা বাকিটা আমরা সামলে নিব। তোকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না আমরা। নিশিতা, এতগুলো দিন তো কষ্ট পেলাম। কই তোমরা তো পারলে না আবিরকে আমার কাছে এনে দিতে। এখন যদি আমি না করে দেই তাহলেও তোমরা কিছুই করতে পারবে না। তোমরা যদি আবিরকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি ওই বিয়ে করব না। দাও এখন আবিরকে আমার কাছে এনে। কি হলো, দাও আবিরকে ফিরিয়ে এনে দাও। কারো মুখে আর কোনো কথা নেই। সত্যি তো এতগুলো দিন তাদের আদরের বোনটা কষ্ট পেয়ে যাচ্ছে। কই তারা তো পারেনি তার বোনের কষ্ট কমাতে, তার কাছে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিতে। তানভীরদের তানভীর আহমেদ চৌধুরী আর হামিদা চৌধুরীকে ডেকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, আম্মু, আব্বু, তোমাদের আদরের ছেলে কোথায়? তার জন্য একটা মেয়ে প্রতিনিয়ত তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আব্বু, তোমরা তো সব জানো আবির নিশিতাকে ভালোবাসে আর নিশিতাও আবিরকে ভালোবাসে। তাহলে কোথায় সে? যে ছেলে সবার সামনে তার ভালোবাসার কথা বলতে পারে সে কি করে তার ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে থাকতে পারছে এতগুলো দিন? কোথায় তোমাদের আদরের ছেলে? আব্বু, আম্মু, তোমরা এই বিষয়টা আটকাও। এই বিয়েটা হলে ওরা কেউ ভালো থাকবে না, কেউ না। তোমরা কিছু একটা করো প্লিজ। আমি জানি তোমরা জানো আবির কোথায় আছে। তোমরা ফিরে আসতে বলো ওকে। আহমেদ চৌধুরী, আমরা জানি না তোমার ভাই কোথায়। আর এই বিয়েটা হবে। মেয়ে বাবা মা যেখানে বিয়ে দিতে চাচ্ছে সেখানে আমরা কে তাদের বাধা দেওয়ার? তানভীর, তোমরা জানো না আবির কোথায়? আচ্ছা একটা কথা বলো তো, যেদিন আবির তোমাদের ওর আর নিশিতার সম্পর্কর কথা তোমাদের বলল, তার পরের দিন ছেলেটা হাওয়া হয়ে গেল আর কোথায় গেল তার কোনো খবর নেই। এটা কি করতে হবে হতে পারে? আচ্ছা আম্মু, আজ যদি আমাদের একটা বোন থাকতো তাহলে তার সাথেও যদি এমন কিছু হতো তখন তোমরা চুপ থাকতে পারতে? চোখের সামনে তোমাদের মেয়েকে মরতে দেখতে পারতে? বলো, পারতে? পারতে না, কারণ সেটা হতো তোমার মেয়ে। আর এই মেয়েটা তো তোমাদের না, অন্যের মেয়ে। সে বাঁচলো কি মরলো তাতে তোমার কিছুই যায় আসে না, তাই তো? রুমে নিশিতা, ঋতু আপু, তোমার শ্বশুর শাশুড়িকে একটু ডেকে দিবে? আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। ঋতু, তুই তাদের সাথে কি কথা বলবি? নিশিতা, আমি শুধু এতটুকুই জিজ্ঞেস করব তাদের ছেলে কেন এমন করলো আমার সাথে। একটু ডেকে দাও তো তাদের। আবিরের মা বাবা নিশিতার রুমে আসলো। নিশিতা সবাইকে বাহিরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আহমেদ চৌধুরী, কি বলতে চাও? তাড়াতাড়ি বলো। নিশিতা, আঙ্কেল, আমি তো আপনার মেয়েরই মতো। বলুন, আজ তো আমার বিয়ে হয়ে যাবে। শেষবারের মতো আপনার ছেলের সাথে একটাবার দেখা করতে দিন না। একটাবার বলুন না তাকে আসতে। আমি একটু দেখতে চাই তাকে। হামিদা চৌধুরী, তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের দেখা করবে না। আর তার থেকেও বড় কথা, আবির কোথায় আছে সেটা তো আমরা জানি না। নিশিতা হুট করে হামিদা চৌধুরীর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আন্টি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারছি না আন্টি। এই একটা বছর আমি প্রতিটা মুহূর্তে একটু একটু করে মরছি। আন্টি, আমার সাথে এমন করবেন না প্লিজ। এই বিয়েটা হয়ে গেলে আমি মরে যাব। হেঁকচে তুলে কাঁদতে কাঁদতে বলে, আন্টি, আজ যদি আমার জায়গায় আপনার নিজের মেয়ে হতো তাহলে কি পারতেন তার থেকে তার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখতে? বলুন আন্টি, আমার আবিরকে আমার কাছে এনে দিন না। আমি আপনার পায়ে ধরছি আন্টি, আবিরকে ফিরিয়ে দিন না। আঙ্কেল, আপনি আবিরকে বলুন না আমার কাছে ফিরে আসতে। আহমেদ চৌধুরী, দেখো আমরা বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তোমাকে আমাদের বাড়ির বউ বানানো সম্ভব না। তোমার বোনকে বাড়ির বউ বানানোর তো এই আমাদের লোক কম কথা শুনতে হয়নি। নিশিতা, সেখানে আর দোষটা কি ছিল একটু বলেন? আমি তো ইচ্ছে করেই কিছু করিনি। তাহলে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে কেন আমাকে আর আমার বোনকে সাফার করতে হবে? হ্যাঁ, আমার ভুল আছে, আর সেটা হলো আপনার ছেলেকে ভালোবাসি, এটাই আমার ভুল। হামিদা চৌধুরী, দেখো এখন এসব বলে লাভ নেই। আর আমরা তো কিছু বলিনি, তোমাদের আত্মীয় স্বজনের বলে বেরিয়েছে সবার কাছে। তাই এখন বলছি, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেই বিয়ে করে নাও। এসব কিছু জেনেও তারা তোমাকে তাদের বাড়ির বউ বানাতে চাচ্ছে।
নিশিতা, আন্টি, আমি একবার শুধু আবিরের সাথে দেখা করতে চাই। সে যদি বলে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না সে, তাহলে আমি আর কখনোই তার সাথে কথা বলবো না কিংবা দেখা করতে চাইবো না। আবিরকে আসতে হবে না এখানে। শুধু একবার একটু কথা বলিয়ে দিন না আন্টি। হামিদা চৌধুরী, আমার ছেলে চায় না তোমার সাথে কথা। আমার তোমাকে মেনে নিলে আমার ছেলেও তোমাকে মেনে নিবে না। এই মাত্র কয়েক বছরে ভালোবাসার জন্য আমার ছেলে তো আর রক্তের সম্পর্ক ছিন্ন করবে না। আবির আমাদের বলে গিয়েছে আমরা যা বলবো ও সেটাই মেনে নিবে। আশা করি তোমার আর কোনো কথা নেই। আসছি আমরা, বিয়ের জন্য প্রস্তুত হও। নিশিতা কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎ বছর খানিকের আগের আবিরের কিছু কথা মনে পড়তেই নিশ্চুপ হয়ে যায়। আবিরের মাথা বাস চলে গেল। তামান্না, ঋতু, রুমে আসে নিশিতা এখনো মেঝেতেই বসে আছে। কান্নার তাপে চোখ মুখ ফুলিয়ে গিয়েছে, চোখে কাজল ছড়িয়ে গিয়েছে, চুল এলোমেলো হয়ে আছে। তামান্না, নিশিতা তোর একই অবস্থা, কেন করছিস এমন পাগলামো? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? নিশিতা ঋতুর দিকে কান্নারত স্বরে বলে। ঋতু আপু, তোমার দেবরকে বলে দিও নিশিতা তাকে ভালোবাসে না, একটুও ভালোবাসে না তাকে। তাকে ছাড়াই নিশিতা বাঁচতে পারবে। চাই না আমি তাকে, একটুও চাই না। কান্নার তাপে কথা আটকে আসছে। পেরিয়ে গিয়ে কিছুক্ষণ ওইদিকে বিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। নিশিতাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নিশিতা মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে। আবিরের কথা মনে হতেই বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নিশিতা ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করছে। বিয়ে পড়ানো শুরু হতেই দরজার দিক থেকে গম্ভীর কণ্ঠে কিছু কথা ভেসে আসে। এই বিয়ে হবে না, এক্ষুনি বন্ধ করুন এই বিয়ে। যে বলেছে তাকে দেখার উদ্দেশ্য সবাই সেই দিকে ঘুরে তাকায়। নিশিতাও মাথা উঠিয়ে সেই দিকে তাকায়। সে ব্যক্তি এগিয়ে আস্তে আস্তে গম্ভীর কণ্ঠে বলে, আপনারা যে এখানে বিয়ে দিচ্ছেন, একবারও মেয়ের মত নিয়েছেন সে বিয়ে করতে চায় কিনা? নিশিতা বাবা কামাল খান বলেন, আরে আবির, তুমি এতদিন পরে এখানে কোথায় থেকে এলে? কোথায় ছিলে এতদিন? আবির, আগে বলুন আপনি যে নিশিতার বিয়ে দিচ্ছেন একবার জিজ্ঞেস করেছিলেন তার মত আছে কিনা এই বিয়েতে? কামাল খান, হ্যাঁ, আমার মেয়ে মত আছে এই বিয়েতে। আবির রাগে দৃষ্টিতে নিশিতার দিকে তাকায়। নিশিতা একটা দেখে আবিরকে দেখে চোখ নামিয়ে নেয়। আবির সবাইকে উপেক্ষা করে নিশিতার সামনে এসে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলে, নিশিতা, তুমি সত্যি এই বিয়ে করবে? নিশিতা গলা আটকে আসা কান্নাটা গিলে নিয়ে বলে, হ্যাঁ, আমি এই বিয়েটা করব। আবির রাগে কণ্ঠে বলে, তাহলে আমার কি হবে? আমরা দুজন তো দুজনকে ভালোবাসি তাহলে? নিশিতা তাচ্ছিল্য কণ্ঠে বলে, আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি। ভালোবাসায় আমার অসুস্থ অবস্থায় রেখে চলে যেতে পারতেন না। আর এতগুলো বছর পর একবারও হলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। যাই হোক, আপনি ভালো থাকুন আপনার জীবন নিয়ে। আমিও ভালো থাকবো আমার মতো করে। আর আমার বাবার পছন্দ করার ছেলেকেই আমি বিয়ে করব। আবির, ভালোবাসতাম মানে? এখন আর ভালোবাসো না আমাকে? নিশিতা, না, আমি আপনাকে ভালোবাসি না। ভালো করে শুনে নিন, আমি আবির নামক কাউকে চিনি না। তাকে আমি ভালোবাসি না। চলে যান এখান থেকে আপনি। আবির নিশিতার কথা শুনে বেশ অবাক হয়েছে। আবির, নিশিতা, তুমি আমার সাথে এমন করতে পারো না। এখানে কোনো বিয়ে হবে না। আর যদি হয় তাহলে সেটা আমার সাথে আমার বিয়ে হবে। নিশিতা, আমি আপনাকে বিয়ে করব না। আর আপনি কেন এসেছেন এখানে? চলে যান এখান থেকে। আবির কিছু বলার আগেই বলে ওঠে, আপনি কে? সেই তখন থেকে কি আজে বাজে কথা বলা বলে চলেছেন? আপনি আপনার কাজে যান তো। আমাদের বিয়েটা কেন আটকাচ্ছেন? আবির অগ্নিদৃষ্টিতে আঁকড়ে দিকে তাকিয়ে বলে, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আক্রোশ, আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? আমি আপনার এমন কথা ভয় পেয়ে নিজের হবু বউকে রেখে চলে যাব ভেবেছো? এমনটা হচ্ছে না। আবির নিশিতার দিকে তাকিয়ে বলে, নিশিতা, তুমি এই বিয়ে করবে না বলে দিলাম, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আবিরের বাবা আহমেদ চৌধুরী বলেন, আবির, কি হচ্ছে কি? তুমি ওদের বিয়েটা কেন আটকাচ্ছ? আবির, নিশিতা তো বলেছে ও বিয়েতে রাজি, সেখানে তুমি তো ওকে আটকাতে পারো না। আবির বাবার দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে, আমি তোমাদের সাথে কথা বলছি না। তোমাদের সাথে বোঝাপড়া পরে হবে, আগে এই দিকটা দেখে নেই।
আর আমার কাজে কেউ বাধা দিবেন না। আবির নিশিতার পাশে বসে কাজীকে উদ্দেশ্য করে বলে, আপনি নতুন করে আবার বিয়ের কাজ শুরু করুন। আর সেখানে বরের নাম হবে আবির চৌধুরী আর কনের নাম নিশিতা খান। নিশিতার বসা থেকে উঠে যেতে নিলে আবির নিশিতার হাত ধরে আবার বসিয়ে দিয়ে বলে, দেখো মায়াবতী, আমি এখন যা বলছি তাই করো, আমাকে রাগিয়েও দিও না। এখন এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবে, আর তা না করলে এই বাড়িতে রক্তের বন্যা বইবে। নিশিতা আবিরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাগে কণ্ঠে বলে, কি পেয়েছেন কি আপনি আমাকে? যখন ইচ্ছে হবে আমাকে নিয়ে খেলবেন, আর খেলা শেষ হলে ছুঁড়ে ফেলে দিবেন। আমাকে আপনাদের মানুষ বলে মনে হয় না? আমি আমাকে কি আপনার হাতের খেলনা পুতুল পেয়েছেন? আবির নিশিতার হাত শক্ত করে ধরে নিজের পাশে বসিয়ে বলে, তোমার সব প্রশ্নের উত্তর পরে দেব, আগে আমাদের বিয়েটা সম্পূর্ণ করি। নিশিতা চেঁচিয়ে বলে, আপনি শুনতে চাচ্ছেন না কি বলছি আমি? আমি আপনাকে বিয়ে করব না। আবির রেগে গিয়ে নিশিতার গাল চেপে ধরে হিসিয়ে বলে, চুপ, আর একটাও কথা না বলে সেই কখন থেকে একটাই কথা বলে চলেছিস। আজ তুই এই মুহূর্তে আমাকে বিয়ে না করলে তোর পরিবারের সবার লাশ পাবে। তোর চোখের সামনে সবাইকে শেষ করব আমি। নিশিতা আতঙ্কিত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের চোখ রাগে জ্বলজ্বল করছে। নিশিতার চোখের পানি গিয়ে আবিরের হাতের উপরে পড়ে। নিশিতা কান্না করছে। বুঝতে পেরে নিশিতার গাল থেকে হাত সরিয়ে নেয় কামাল খান। কি করছো আবির? আমার মেয়ে তো বলেছে তোমাকে সে চায় না, তাহলে কেন ওকে জোর করছো? আবির, আমি এখানে কারো মতামত চাইছি না। এখানে আমার আর নিশিতার বিয়ে হবে, এটাই শেষ কথা। আবির কাজী সাহেবকে গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, কি হলো, আপনি বসে আছেন কেন? বিয়ের কাজ শুরু করুন। কাজী সাহেব কিছুটা ভয় পায় আবিরের হুঙ্কারে। সে বিয়ে কাজ শুরু করে। আবির কাজী সাহেবকে বলে, সব বলে দিচ্ছি। আর সে লিখছে। সব কাজ শেষ করে বিয়ে পড়ানো শুরু করে। আবিরকে কবুল বলতে বললেন। সে সময় না নিয়েই কবুল বলে সাইন করে দেয়। কিন্তু নিশিতাকে বলতে বলে সে চুপ করে থাকে। আবির, নিশিতা, তুমি বসে না থেকে ফটাফট কবুল বলে দাও তো। আমি খুব টায়ার্ড, বিয়েটা সম্পূর্ণ, আমি একটু রেস্ট নিব। নিশিতা কিছু বলে না, হাত মুঠ করে বসে আছে। বিয়ের কয়েকদিন একই কথা বলে, কিন্তু না, নিশিতা ঘাড় তোলে মতো বসে আছে। আবির নিশিতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মায়াবতী, তুমি যদি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে কবুল বলে ফেলো তো দেখি। নিশিতা ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আমি জানি আপনি আমার পরিবারের লোকদের কিছু করবেন না, আমাকে ভয় দেখাচ্ছেন। আবির শব্দ করে হেসে হঠাৎ উঠে দাঁড়িয়ে কোমরের পেছন থেকে একটা গান বের করে। আবির নিশিতার পাশে বসে গানটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, এটা পুরো লোড করা একটি গুলি, বের করা হয়নি এখনো এখান থেকে। তুমি ভাবছো এটা খেলনা, তাই তো? ওকে দাও, আমি দেখাচ্ছি তোমাকে। আবির হঠাৎ করে কথা ছাড়াই আঁকড়ে পায়ে একটা গুলি চালায়। বিকট শব্দ নিশিতার কাঁধ চেপে ধরে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই স্তব্ধ আবিরের এই রূপ দেখে। কারো মুখে কোনো কথা নেই। সবাই আহাম্মক হয়ে দাঁড়িয়ে গিয়ে আবিরের হাতে গান দেখে। আবির নিশিতার হাতে কান সরিয়ে বলে, আমি একা থেকে 3 গুনব। তার মধ্যে যদি কবুল না বলছো তাহলে কি হবে বুঝতে পারছো? নিশিতার শরীর থরথর করে কাঁপছে ভয়ে। এই আবিরের সে কখনো দেখেনি। আবিরের এই রূপ তার কাছে সম্পূর্ণ নতুন। আবির গুনতে শুরু করে। নিশিতার ভয়ে ভয়ে কবুল বলে দেয়। আবিরের ঠোঁটে বাঁকে হাসি। আর নিজের বাবা মা আর নিশিতার মা বাবার দিকে তাকিয়ে কেমন একটা রহস্যময় হাসি হাসে। আবিরের বাবা কিছু বলতে বলতে যাবে, কিন্তু আবির তাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে ওঠে, আমার কাজ শেষ, আমি এবার আমার বউকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তোমাদের সাথে আমার বাড়িতে দেখা হচ্ছে। নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বলে, শ্বশুর আব্বু, আপনাকে নিয়ে আজ চলে যাচ্ছি। পরে এসে একদিন আলাপ
চারিতা করব কেমন? আজ না আমি বড্ড টায়ার্ড। আবির নিশিতার হাত ধরে বলে, মায়াবতী চলো আমার সাথে। আজ থেকে আমরা দুজন এক হলাম। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। নিশিতা কাঁপা গলায় বলে, আমি যাব না আপনার সাথে আবির। যেতে হবেই তোমাকে মায়াবতী। তাই ভালোই ভালোই চলো আমার সাথে। না হলে কামাল খান। আবির কি গুন্ডামি করতে এখানে এসেছো? আমার মেয়েকে জোর করে বিয়ে করেছো আর এখানে ওকে নিয়ে যেতে চাইছো? আমার মেয়ে কোথাও যাবে না তোমার সাথে আবির। শ্বশুর আব্বু, আপনার মেয়ে এখন আমার বউ, তাই ওর ওপর এখন আপনার থেকেও আমার অধিকার অনেক বেশি। তাই বলছি, নিজের আর নিজের পরিবারের ভালো চান তো আমাকে বাধা দিবেন না। আবির নিশিতার হাত ধরে টেনে দাঁড় করায়। নিশিতা কম্পিত শরীরে উঠে দাঁড়ায়। আজ আজ আবিরকে কেন জানি তার কাছে ভয় লাগছে। আবির অক্রর দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে অক্রর মা। বাবা আর্তনাদ করছে আবিরকে যা তা বলছে, তাতে আবির কি? আবির নিশিতার হাত ধরে সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু নিশিতা এখনো ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে। আবির পিছনে ঘুরে আছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো বলছি। নিশিতা কোনো রকম আবিরের হাতে থাকা নিজেকে হাত ছাড়িয়ে কামাল খানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আমি ওর সাথে যাব না আমি। ওকে ভয় করছে আমার। কামাল খানের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোথাও যেতে হবে না তোকে। আবির বিরক্ত হয়ে আবার গান বের করে কামাল খানের কপালে ঠেকিয়ে বলে, ওট আপনারা এত অভিনয় কি করে করতে পারবেন বলেন তো? দেখুন, এমনিতেই আপনাদের ওপর আমার রাগ, এখন আর রাগটা বাড়িয়ে দিয়েন না। নিজেকে অনর্গল কষ্টে কন্ট্রোল করেছেন, এরপর কিন্তু যা তা হয়ে যাবে। আমার বউটা তার বাবাকে হারাবে, তা আমি চাই না। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, শাশুড়ি আম্মু, আমি আপনার স্বামীকে হারাতে চাই না। না চাইলেও আপনার মেয়েকে আমার সাথে যেতে বলুন। নিশিতা, না, আপনি আমার আব্বুকে কিছু করবেন না। আবির, তুমি যদি এখন বিনা বাক্য আমার সাথে যাও, তাহলে আমি তোমার আব্বুকে কিছুটি করব না সুইট হার্ট। আবির নিশিতাকে নিজের সাথে নিয়ে সামনের দিকে এগোয়। আঁকড়ে সামনে দাঁড়িয়ে ওর দিকে গান তাক করে বলে, তুই আমার মায়াবতী বিয়ে করার সাহস দেখিয়েছিস, তাই তোকে তো কিছু উপহার দিতেই হয়, তাই না? আবির পর পর 3টে গুলি করে আঁকড়ের বুকে বড়ায় সবার সামনে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আবিরের হাতে থাকা নিশিতার ছোট হাতটা তীব্রভাবে কম্পিত হচ্ছে, তা বুঝতে পেরে নিশিতাকে পাজা কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রিচেক দেওয়া হয়নি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প হৃদয়ের মিষ্টি গোলাপ পর্ব 15 থেকে 17 চলবে।